হ্যালো এভরিওয়ান, আমি উমা আরুষি অ্যান্ড মম স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব শাপলা ভাজা। দেখো শাপলার ফুলগুলো দেখতে কি সুন্দর লাগে, তাই না বলো? এটাকে কি শালুক ফুল বলা যায়? মনে হয় এটাকেই মনে হয় শালুক ফুল বলে। আমরা তো এটাকে শাপলা ফুল বলেই চিনি। তো দেখো আমি শাপলাটা আজকে ভাজবো নিরামিষ করে। তো প্রথমে আমি কালো জিরা সোমবার দিয়ে তাতে দিয়ে দেবো 2টো গোটা কাঁচা লঙ্কা এবং শাপলাটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে রাখবো। ব্যাস এরকম ঢাকা দিয়ে যখন নাকি দেখবো শাপলাটা প্রায় হয়ে এসছে, ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে উপর থেকে একটু নামানোর আগে চিনি দিয়ে নামিয়ে নেবো। তো তাহলে আমাদের রেডি হয়ে যাবে শাপলা ভাজা। দেখো ওইদিকে কিন্তু আমার ভাতও প্রায় ফুটে গেছে হয়ে যাওয়ার মধ্যেই। তো এদিকে দেখো শাপলাটা আমি একটু নাড়াচাড়া করেছি, এই হয়ে গেছে শাপলা আমার। তো শাপলার পর এবার আমি পটল আলু রসা করবো, সেই কারণে আমি পটলটা ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেলে পটলটার মধ্যে আমি আগে অবশ্য নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার ওর মধ্যে দিয়ে দেবো লঙ্কা, পেঁয়াজ এবং জিরে ও টমেটোটা মিক্সিতে পেস্ট করে দিয়ে দিলাম। তার আগে পটলটা ভেজে তুলে নিয়ে জিরা সোমবার দিয়ে আলুটা দিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো একটু নুন হলুদ। এবার ভালো করে ওটাকে কষিয়ে পটলটা দিয়ে ভালো করে কষিয়ে ঢেকে ঢেকে যখন সব সিদ্ধ হয়ে আসবে হালকা একটু জল দিয়ে নামিয়ে নিলে রেডি আমাদের পটল আলুর রসা। তো দেখো আরুষির পাপা একটু দরকারের জন্য রাস্তায় গেছিলো, আমাকে এও এনে দিয়েছে কদবেল মাখা। তোমরা কে কে কদবেল মাখা খেতে ভালোবাসো বলো তো? আমারও তো কদবেল মাখা খেতে বেশ ভালো লাগে। আমি ওর পাপাকে বলছিলাম যে এরপরে গোটা কদবেল পেলে নিয়ে আসবা। তো ও বলছিল হ্যাঁ ছিল। আমি বলছি তাহলে একটু নিয়ে আসতে হতো। বললো হ্যাঁ পরের দিন তাহলে নিয়ে আসবো। তো দেখো কদবেল মাখাটা তো হেভি সুন্দর হয়েছিল, তবু আমার বাড়িতে মাখানো জিনিসটা একটু অন্যরকমই টেস্ট হয়। তো আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট। তো আজকে এটুকুই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না কিন্তু।